জোর যার মুলুক তার, কথাতেই আছে। আপনারা সকলে হয়তো এই প্রবাদটি শুনে থাকবেন। তাহলে ক্ষমতার বলে, ক্ষমতার দম্ভে দম্ভিত হয়ে কি সকলেই সব কিছু পেয়ে যেতে পারে? না। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, আপনাদের গল্পটা ভালো লাগবে। আজকে আপনাদের আমার চ্যানেলে শ্রী কথায় সকলকে স্বাগত। আমি শ্রী, আপনাদের কাছে আজকে রামায়ণের কাহিনী নিয়ে এসেছি, এক অজানা কাহিনী। সেটি হচ্ছে শ্রী রামচন্দ্র কেন বালিকে বধ করেছিলেন। আপনারা অনেকেই হয়তো সঠিক কারণটি জানেন না। আজকে আপনারা এই ভিডিওটা যদি পুরোটা শুনলে সঠিক কারণটি জানতে পারবেন। বালি এবং সুগ্রীব দুজনেই যমজ ভাই ছিল, যমজ ভাই, একই রকম দেখতে। তাদেরকে দেখে কেউ আলাদাভাবে চিনতে পারতো না কে বালি আর কে সুগ্রীব। একমাত্র তাদের মা তাদের চিনতে পারতো, তাদের বাবারও মাঝে মাঝে ভুল হয়ে যেত। বালি আর সুগ্রীবের মধ্যে বালি একটি বড় একটা ছিল, বড় একটি গুণ ছিল কি বা বলুন, ভগবান প্রদত্ত জিনিস ছিল বা ভগবানের তপস্যাপ্রাপ্ত হয়ে সে এটা অর্জন করেছিল। দুই ভাই পরম ধার্মিক ছিল। বালির একটি কি গুণ বালি অর্জন করেছিল, গুণই বলুন বা বদগুণই বলুন, সে যখন যুদ্ধে যেত তার সামনে যে প্রতিপক্ষ থাকতো, সেই প্রতিপক্ষর অর্ধেক বল তার শরীরে, মানে অর্ধেক শক্তি তার শরীরে চলে আসতো। এটা সে আপনা আপনি করতে পারতো, এই ক্ষমতা তার মধ্যে ছিল। এই জন্য বালিকে চট করে কেউ হারাতে পারতো না। বালি অপরাজেয় ছিল এবং বালি কিষ্কিন্ধার রাজা ছিল, এবং সুগ্রীব ধর্মপরায়ণ ভাই হিসাবে তার সেবা করত। সুগ্রীবের স্ত্রীর নাম ছিল রুমা এবং বালির স্ত্রীর নাম ছিল তারা। এবার আপনারা ভাবছেন যে তাহলে আমি কি এই কথা বলছি? না, এই কথা বলার জন্য নয়। এবার যখন একদিন দশানন রাবণের সঙ্গে বালির কি করে দ্বন্দ্ব হলো, আপনাদেরকে সেই কথা বলি। দশানন রাবণ একবার পরিক্রমা করছিলেন পৃথিবীতে পুষ্পক রথে চড়ে, এবং তখন তিনি বালিকে সমুদ্রের ধারে বসে সন্ধান করতে দেখলেন। তিনি ভাবলেন এই বানরকে একটু মজা করা যাক, এবং তিনি গিয়ে বালিকে উত্ত্যক্ত করতে শুরু করলেন। বালির লেজ ধরে টান মারলেন, বালিকে নানা রকমভাবে বিরক্ত করতে শুরু করলেন। বালি তাকে কিচ্ছু করলেন না। বালি একবার রাবণের দিকে এইভাবে তাকালেন, তাকিয়ে রাবণকে এইভাবে ধরে তিনি তার নিজের বাহুর মধ্যে, মানে যাকে বলে বগল দাবা বলি আমরা, সেই বগল দাবা করে রাবণকে নিয়ে তিনি সমস্ত সমুদ্রের ধারে ঘুরে ঘুরে ত্রিসন্ধ্যা করলেন। সারাদিন তিনি সেই রাবণকে হাতের মধ্যে চেপে রেখে তিনি ত্রিসন্ধ্যা আহ্নিক, তার সান্ধ্য আহ্নিক সারলেন। এবং রাবণ তাকে কাতর অনুনয় বিনয় করলেন যে আমার ভুল হয়ে গেছে, আমাকে বালি তুমি ছেড়ে দাও। তখন বালি তাকে ছেড়ে দিল, এবং বালি বলল, কি দশানন, আর আমার সঙ্গে যুদ্ধ করবে? তুমি তো যুদ্ধ বিলাসে এসেছিলে, আমাকে উত্ত্যক্ত করতে এসেছিলে, আর কিছু ইচ্ছে অবশিষ্ট আছে?